হাজাজি তুমি বিনে এই পাপি রে কে তোরাবে আজ রহিল চান তুমি বিনে এই পাপি রে কে তোরাবে আজ। এই প্রশ্ন কয় আপনারা কোনোদিনও শোনেন নাই, বলছে না বাবা? কি একটা প্রশ্ন আপা মনে আমার কইরা বিপদে ভালাইয়া দিছে, যে প্রশ্ন কেউ শুনে নাই, তাহলে আমিও তো শুনি নাই। ওইটা আর কি বলছে শিল্পীদের একটু স্বভাব আর কি, একটু খোঁচা না মারলে ভালো লাগে না। খোঁচা মারা একটা স্বভাব হয়ে গেছে, স্বভাবে পরিণত হয়ে গেছে। মনে আমার আইয়া পেঁচে ভালাই দিছে আর কি। যে দুনিয়ার বুকে আমাকে দেখলো না, কাল হাসরের মাঠেও সে আমাকে দেখবে না, সে অন্ধ হয়ে দাঁড়াবে। যাকে কোনোদিন দেখে নাই তার ছবিটা আঁকছে দুইজন ব্যক্তি, তার হাতের মধ্যে এঁকেছিল। চমৎকার একটি প্রশ্ন করেছে, মধ্যে বলেছে যেদিন আমার বড় পীরে জন্ম নিয়ে ধরায় 1100 শিশু সেদিন জন্ম হয়ে যায়। দেখেন আমার বড় পীরের এমন কুদরতি, এমন একজন আল্লাহর ওলি, তার সমজন্মের উছিলাতে তাদের ওলির খাতার নাম হয়ে যায়। সবাইকে সাহায্য করে, যে তার আবার কি সাহায্যের প্রয়োজন হইল? উনি একজন আল্লাহর ওলি নাকি? সবাইকে সাহায্য করে, সহযোগিতা করে, কিন্তু ওনার কি সাহায্যের প্রয়োজন হইল? এক ব্যক্তির থেকে উনি সাহায্য নিলেন। কি সাহায্য নিয়েছিলেন, কি বস্তু, আর সে ব্যক্তিটাই কে? ধন্যবাদ আজকে কমিটি পক্ষকে এত সুন্দর দুটি পালা দেওয়ার জন্য। দুইজন মাদারজাত ওলি, যারা মাতৃগর্ভ থেকে ওলি, এবং শুধু মাতৃগর্ভ থেকেই নয়, যারা রুহানি জগৎ থেকেই ওলির খাতার নাম লিখিয়ে তারপরে এই ধরাধামের বুকে এসেছে। সুবহানাল্লাহ। একজন হচ্ছে হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি, এবং আরেকজন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। চমৎকার একটি পালা। তো আমাকে দেয়া হয়েছে হযরত খাজা মঈনুদ্দিন আল চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে কিছু কথাবার্তা এবং তার কিছু গুণগান আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এবং আজকে আমার যিনি প্রতিপক্ষ, বাংলাদেশের সুনামধন্য গায়িকা সোনালী সরকার ভগবতী, আমার আপামনি, তাকে দেয়া হয়েছে হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্বন্ধে কিছু কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমরা উভয়ই চেষ্টা করব, কিন্তু এর মাঝে থাকতে হবে আপনাদের দোয়া, আশীর্বাদ। সকলে দোয়া রাখবেন, সকলে আশীর্বাদ করবেন, যাতে উভয়ে যার যার পালাই থেকে, যার যার কর্তব্য কাজে থেকে চুল পরিমাণ ত্রুটি আজকে আমরা না করি। সারা রাত্রের মধ্যে একটি বাজে আলাপও যেন আপনাদের মাঝে আমরা না করি, যাতে আল্লাহর ওলিয়া উলিয়াদের গুণগান নিয়ে, পীর মুর্শিদের গুণগান নিয়ে, দয়াল নবীজির গুণগান নিয়ে আপনাদের মাঝে সারাটি রাত্র পার করতে পারি। এবং চমৎকার ভাবে গান করলেন, আমার আপামনির প্রশংসা না করে আর পারছি না। অসাধারণ গান করেছে, একটি বন্ধনা গান করে পাশাপাশি আরো একটি গান রাখলেন। আমি বসে শুনছিলাম, আমার কাছে ভালোই লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। তো আজকে আমার যেই দাদা ভাই, আমি দাদা ভাইয়ের নামটা জানি না, বলতেছিল যে খুব সুন্দরভাবে গান করবেন, গান যাতে ভালো হয়। তো আমি একটি কথাই বলতে চাই, গান ভালো করার মালিক আসলে আমরা না, সকল কিছুই আমার মাওলার হাতে। তিনি যদি ভালো করেন তাহলে ভালো হবে, তিনি যদি চাই ভালো হবে না তাহলে হবে না। তো সকলের দোয়া আশীর্বাদ কামনা করছি। তো আমি আমার পালাই থেকে সর্বপ্রথম একটি গান রাখি, তারপরে দেখি। আসলে বাবারা একটি কথা শুনতে শুনতে একেবারে মুখস্থ টোটস্থ হয়ে গেছে। যেই কথাটা হলো যে গান বেশি করবেন, কথা একটু কম বলবেন। এই কথাটা শুনতে শুনতে এখন আর বলার দরকার হয় না কমিটিদের, আমরা নিজেরাই মুখস্থ করে ফেলেছি। সব জায়গায় গেলেই এই একটা আলাপ, আগে যে প্রশ্ন একটা করবেন, গান একটু বেশি করবেন, কথা একটু কম কম বলবেন। এটা হচ্ছে শিল্পী মারার প্রথম কোয়ালিটি। মানে গান বেশি গাইবেন, যত পারেন আপনারা গান, কথা একটু কম বললেন। ও বাবাজিরা, শুধু যদি গানই শুনতে হয় তাহলে কিন্তু ওই যে ক্যাসেট বাজাইয়া
আর ক্যাসেটও লাগে না বর্তমানে। 10 টাকার এমবি ভরলে বহুত গান শোনা যায়, কি যায় না? অনেক গান শোনা যায়। কিন্তু এই যে নিত্য নতুন কথা শিল্পীরা মঞ্চে তুলে ধরে, এই কথাগুলো কিন্তু প্রতিদিন ওই ইউটিউবের মাধ্যমে শোনা যায় না। আজকে মঞ্চে যেটা বলবো, আগামী কালকে মঞ্চে আর সেইটা বলবো না। আগামী কালকে মঞ্চে আবার সেইটার ভিন্ন, গানও ভিন্ন হবে, কথাও ভিন্ন হবে, পালাও ভিন্ন হবে। তাই এই নিত্য নতুন কথাগুলো শুনতে হলে একটি পালার প্রয়োজন। আর সেই পালার মধ্যে কিছু কথা তো বাবারা থাকবে। কিছু কথা যদি না হয় তো আপনারাও দেখবেন কিছুক্ষণ বৈশা থাইকা থাইকা ওই ঢোলের বাড়ি শুই না আর শুধু গানের সুর শুই না, আপনারাই বিরক্ত হয়ে যাবেন। শিল্পী এই পালা গানের শিল্পী না বাবারা, ঠিক বলছি নাকি? সকালবেলা হাইটা হাইটা যাইবেন আর বলবেন এটি পালা গানের শিল্পী না, এটি হলো বিচ্ছেদ গান গায় আর ওই দরবারি গান গায়। জি বাবাজি, আপনি দয়া করে একটু বসেন, পায়ে হাত রেখে বলবো। কারণ আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করে যার মধ্যে ধৈর্য ধারণ ক্ষমতাটা একটু বেশি আছে। তো আমরা সকলে ধৈর্য ধারণ করে বসি, নীরবতা পালন করে বসি। আর কারো যদি বাড়ি থেকে চাচিরে কথা দিয়ে আসেন যে আমি 2টা গান শুই না, রাত্রে 1টার মধ্যে আইসা পড়বো, তাহলে বাবা আপনি 2টা গান শুই নাই চলে যান। আমি খাজা তুমি গরিব নেওয়া, তুমি বিনে এই পাপিরে কে তোরাবে আজ খাজাজি, তুমি বিনে এই পাপিরে কে তোরাবে আজ। খাজাজি তুমি বিনে এই পাপিরে কে তোরাবে আজ। আমি শুরুতেই বলেছি মাদারজাত ওলি, শুধু মাদারজাত ওলি নয়, যিনি রুহানি জগৎ থেকেই আল্লাহর ওলির খাতায় নাম লিখিয়ে তারপরে এই ধরাধামের বুকে এসেছেন, সেই হযরত খাজা মঈনুদ্দিন আল চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার জীবন কাহিনী, যার গুণ কাহিনী শুধু এক রাত্র নয়, যদি 7 রাত্র ভৈরাও আমরা দুজন শিল্পী বলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি আমরা 7 রাত্র আপনাদের মাঝে আলাপ আলোচনা করি তবু তাদের গুণ কাহিনী করে শেষ হবে না। আল্লাহর পিয়ারা তুমি, নবীজির পিয়ার হযরত আলীর পিয়ার, মা ফাতেমার পিয়ার, হযরত আলীর পিয়ার, মা ফাতেমার পিয়ার,
খাজাজি তুমি বিনে এই পাপিরে কে তোরাবে মুসাফির হইল দেওয়ানা নামেতে তোমার খাজা প্রেমেতে তোমার দয়াল নামেতে তোমার খাজা প্রেমেতে মুসাফির হইল দেওয়ানা নামেতে তোমার খাজা প্রেমেতে তোমার রহিম তুমি বিনে এই পাপিরে তোরা আজ খাজা তুমি বিনে এই পাপিরে কে তোরা বেয়া খাজা তুমি বিনে এই পাপিরে দেওয়াল কাজলের নাই বিশ্বের ভক্তি অন্ধ দুই নয়নের দান দয়াল নামেতে তোমার পদম চান প্রেমেতে দেওয়াল কাজলের নাই বিশ্বের ভক্তি অন্ধ দুই নয়নের দান খাজা নামেতে তোমার খাজা নামেতে তোমার নিদান কালে দিও নিদান কালে দিও চরণ ভুলে লজ্জালা তুমি বিনে এই পাপিরে কে তোরাবে আজ খাজা তুমি বিনে এই পাপিরে কে তোরাবে তুমি বিনে এই পাপিরে তোরাবে আজ রে বাবা তুমি বিনে এই পাপিরে তোরাবে যেই ভাবেতে দিল পাল্লা পাল্লা মন্দ না আমি ধীরে ধীরে সবার মাঝে করিব বর্ণনা যেই ভাবেতে কমিটি ভাই দিয়া গেল পাল্লা আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ আপনারা যদি এইভাবে থাকেনি চুচু আজকে আমরা দুটি শিল্পী ভাইরে গাইতে পারবো মাইকম্যান ভাইকে উদ্দেশ্য করিয়া বলিব ভাইরে মাঝে মাঝে শীষ দিলাই আমরা কেমনে গান গাইব তাই তো মাঝে আপনারা যদি ভাইরে করেন গন্ডগোল ও ভাই আমাদের দুটি শিল্পীর মাঝে হইয়া যাবে ভাইরে যেই ভাবেতে সুন্দর ভাবে আপনা বসিয়া রইয়াছেন এইভাবে থাকলে পরে গান কিছু শুনিতে পারিবেন আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমি তার কাছে একটা কথা জানতে চাই আশা করি এই কথাটাই আপনারা কখনো শোনেন নাই আজকে এমন কিছু কথাই আমরা আলোচনা করিব ভাইরে নতুন নতুন কথাই আজকে আপনাদেরকে শোনাইব আমার বড় পীরের মা বড় পীর যখন বড় পীরের মাতৃগর্ভে ছিলেন একদিন বড় পীরের মা
বড় পীরের নানার কাছে একটা কথা বলেছিলেন। বড় পীরের মা একদিন বড় পীরের নানার কাছে বলিতে লাগিলেন, বাবা গো আপনি আজকে আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। হ্যাঁ বেটা, বড় পীরের নানা বড় পীরের মাকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে লাগিলেন। ওইখানে কিছু ঘটনা ঘটেছিল, আপনারা বসিয়া শুনিবেন। বড় পীরের মাকে বড় পীরের নানা কোরআন তেলাওয়াত করে শোনাইতে লাগিলেন। বড় পীরের মা বৈশা বৈশা মনোযোগ দিয়া শুনিতে লাগিলেন। ওইখানে আল্লাহর তরফ থেকে এমন কিছু ঘটনা ঘটিল, বড় পীরের মা দেখিয়া ওই ঘটনা আশ্চর্য হইল। বড় পীরের মা দেখে বড় পীরের নানা কোরআন তেলাওয়াত করিতে করিতে ওইখান থেকে মাঝে মাঝে গায়েব হইয়া গেল। বড় পীরের মা লাগিল ভাবিতে, বড় পীরের মা একদিন বড় পীরের যে নানা ছিল, মানে বড় পীরের মায়ের বাবা, বড় পীরের মা তার পিতার কাছে একদিন বললেন, বাবা আপনি যদি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, আমি আজকে মন ভরে আমার প্রাণ দিয়ে আপনার কোরআন তেলাওয়াত আজকে শুনবো। বড় পীরের নানা কোরআন তেলাওয়াত করে শোনাইতে লাগিলেন। আর এখানে কি ঘটনা ঘটলো? বড় পীরের মা কোরআন তেলাওয়াত শুনতেছিল, বড় পীরের নানা কোরআন তেলাওয়াত করতে করতে বড় পীরের মা দেখে বড় পীরের নানা মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছে, হঠাৎ করে নাই আবার আইসা ওইখানে কোরআন তেলাওয়াত করতে করতে গায়েব হয়ে যায়, আবার আইসা ওই জায়গায় উপস্থিত হয়। আমার একটু জানার বিষয়, এই যে কোরআন তেলাওয়াত করতে করতে গায়েব হয়ে যায় আবার ওইখানে উপস্থিত হয়, এইটার ঘটনাটা কি ছিল, কারণটা কি ছিল, এমন কি কর্ম করলেন এবং কোরআন তেলাওয়াত করতে যাইয়া এমন কি করলো যে সে মাঝে মাঝে গায়েব হইয়া। কি বাবারা ভালো হইছে না? হ্যাঁ একেবারে শুরু থেকে বড় পীর মাতৃগর্ভে ছিল, ওই শুরু থেকে শুরু করছি, আবার একেবারে যাইয়া তার শেষ পর্যন্ত শেষ করব। তাই প্রথমটা আমি একটি প্রশ্নই আপনার কাছে রাখলাম কমিটির আদেশ মতে, দেখি আজকে আপনি আমাকে মন ভরে, আমি আশা করি আপনার জবাবে আমার প্রাণ ভরবে এবং আশেকেরও প্রাণ ভরবে ইনশাআল্লাহ। খাজাজি তুমি বিনে এই পাপিরে কে তোরাবে, ও খাজা তুমি বিনে এই পাপিরে কে তোরাবে, আরে খাজা তুমি বিনে এই পাপিরে কে তোরাবে। তুমি বিনে এই পাপিরে কে তোরাবে, আজ রহিল চান তুমি বিনে এই পাপিরে কে তোরাবে, আজ কদম চান
তুমি বিনে এই পাপিরে কে তোরাবে কেমন ছিলাম কেমন হইলাম মুর্শিদ প্রেমে পড়িয়া আমি কেমন ছিলাম কি জানিলাম মুর্শিদ প্রেমে পড়িয়া। আমি কেমন ছিলাম কেমন হইলাম জব্বর প্রেমে পড়িয়া রহিম চাঁদের পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা কদম চাঁদের পীড়িতের মরা আমার আর কিছু লাগে না ভালো কদম চলতে ছাড়া, আর কিছু লাগে না ভালো কদম চলতে ছাড়া। আমি বাবার পীড়িত তোরা, ও তাই না কি করবি তোরা রে, শুনে কি করবি তোরা, আমি বাবার পীড়িত তোরা। আমায় কি জানি কি করলো আমারে আমার ঘর বাড়ি লাগে না ভালো তোমারই কারণে গো এই কি জানো কি করবে মুর্শিদ আমার ঘর বাড়ি লাগে না ভালো তোমারই কারণে গো হেমায়েতের আর কেহ নাই ও রহিম চাঁদ তুই ছাড়া আর হেমায়েতের আর কেহ নাই ও দয়াল চাঁদ তুই ছাড়া ভান্ডারির পীড়িতের মরা হাইরে যাই না কি করবি তোরা রে আরে! শুই না কি করবি তোরা রহিম চিশতির পীড়িতের মরা আমার আর কিছু লাগে না ভালো এ দয়াল চান তুই ছাড়া আর কিছু লাগে না ভালো এ জব্বর শাহ তুই ছাড়া তখন চাঁদের পীড়িতের মরা হাইরে যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা রহিম চাঁদের পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা কদম চাঁদের পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা আমার রহিম চাঁদের পীড়িতের মরা সম্মানিত শ্রোতা মণ্ডলী বাউল আশেকান আজকে আমাদের মাঝে অত্যন্ত সুন্দরভাবে দুটি পালা নির্ধারণ করে দিয়েছেন যে পালা দুটি আমাদের বাউল গানের মধ্যে অন্যতম পালা শ্রেষ্ঠতম পালা হযরত খাজা বাবার জীবনী এবং হযরত বড়পীর রহমতুল্লাহের জীবনী আমার প্রতিপক্ষ বন্ধু তাকে দেওয়া হয়েছে হযরত খাজা বাবার জীবনী আমি অধম সেই মাহবুব সুবহানী কৌতুবী রাব্বানী বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার জীবনী গাওয়ার জন্য বলেছে দরদিরা আপনাদের পায়ে হাত রেখে বলছি দয়া করে নীরবতা পালন করেন যদি আপনারা কথা বলেন গন্ডগোল করেন তাহলে আমার গাওয়ার সাধ্য বাবা হবে না আমার সাধ্য নাই আমি গানে করে আপনাদের মন জোগাবো যদি আপনারা না গাওয়ান দর্শক শ্রোতা হলো মূলত গান আপনারা যদি বলেন ভালো তাহলে গান ভালো আজকে যদি আপনারা ভোট না দেন যে ভালো হয় নাই তাহলে কিছুই ভালো হয় নাই তাই জ্ঞানী আপনারা সুন্দর দুটি পালা তারা মাদারজা তলি তো প্রথমেই প্রশ্ন করেছে জবাব দেব আমি গানের মাঝে আমাকে প্রশ্ন করেছে
বড় পীরের নানা বড় পীরের মাকে কোরআন তেলাওয়াত করে শোনাতেছিলেন। সেখানে একটি আজব ঘটনা ঘটলেন। দেখা যায় বড় পীরের নানা একবার গায়েব হয়ে যায়, আবার ফিরে আসে। সেই আজব ঘটনাটা কি আমি বলবো। বড় পীরের বাবা এমন দুইটা জীবনী যাদের কোনো গান আমি শেষ করতে পারবো না। আমি সোনালী সরকার যতদিন বেঁচে থাকবো, আজীবনও যদি করি, হযরত বড় পীর রহমতুল্লাহের জীবনী আমার পক্ষে শেষ করা সম্ভব হবে না। তাদের গুণ কাহিনী অনেক, এত বলবো না। এখান থেকে বলেছে ছোট ছোট করে প্রশ্ন, ছোট ছোট করে গান করবেন, আমি সেই ব্যবস্থাই করব। আমার আপামন অনেক সুন্দর করে গান করলেন, আমি হয়তো এত সুন্দর করে গাইতে পারবো না। তারপরও আপনারা দোয়া রাখেন যেন তার পিছনে পিছনে যাইতে পারি, তার প্রশ্নের সঠিক জবাব দিয়ে গান করতে পারি। কি বলেন আপনারা? তোমারি নামে তোমারি গুণে আগুন হয়ে যাই পানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। তোমারি নামে তোমারি গুণে তোমারি নামে মোলা তোমারি গুণে তোমারি নামে তোমারি গুণে আগুন হয়ে যায় পানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। ওরে তোমারি নামে মোলা তোমারি গুণে তোমারি নামে মোলা তোমারি গুণে আগুন হয়ে যায় পারে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। জন্ম নিয়া তুমি জননীর ঘরে দোয়া করিল নবী পাপী উম্মতের। জন্ম নিয়া তুমি জননীর ঘরে দোয়া করিল নবী পাপী উম্মতের। তুমি এলে পূর্ণ চাঁদ নিয়া ইসলামের দাওয়াত, তুমি এলে পূর্ণ চাঁদ নিয়া ইসলামের দাওয়াত। তুমি এলে পূর্ণ চাঁদ নিয়া ইসলামের দাওয়াত, প্রচারিলে আল কুরআনের বাণী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। এ
বরতে আব্দুল কাদের জিলানী হে বরতে আব্দুল কাদের জিলানী ছিল না কারণ শরীয়ত বিধান পঙ্গুই ছিলাম হীন মুসলমান ছিল না কারণ শরীয়ত বিধান পঙ্গুই ছিলাম হীন মুসলমান তুমি এলে পূর্ণ চাঁদ নিয়া ইসলামের দাওয়াত তুমি এলে পূর্ণ চাঁদ নিয়ে ইসলামের দাওয়াত পূর্ণ চাঁদ নিয়া ইসলামের দাওয়াত প্রচার এলে আল কুরআনের বাণী হে বরফি আব্দুল কাদের জিলানী হে বরফি আব্দুল কাদের জিলানী হে বরতে আব্দুল কাদের জিলানী হে বরতে আব্দুল কাদের জিলানী রাখিতে ধরা ধামে মুহাম্মদ ইবিন মায়া বলে মায়ের কোলে হে মহিউদ্দিন রাখিতে ধরা ধামে মুহাম্মদ ইবিন মায়া বলে মায়ের কোলে হে মহিউদ্দিন তোমার তরে এ বিশ্ব জুড়ে তোমার হৃদয়েতে বিশ্ব জুড়ে তোমার তরে বাবা এ বিশ্ব জুড়ে পূর্ণ হলো ইসলাম হে বরফি আব্দুল কাদের জিলানী হে বরফি আব্দুল কাদের জিলানী আর বরতে আব্দুল কাদের জিলানী হে বরতে আব্দুল কাদের জিলানী প্রীতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই দর্শনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানলো দর্শনে যার ভাবের প্রীতি ওই আমার আল্লাহর শোনে নবীর পিরি আমার আল্লাহর শোনে নবীর পিরিত নবীর সাথে উম্মতের পিরিত উম্মর সাথে ভক্তের পিরিত গুরুর সাথে ভক্তের পিরিত স্বামীর সাথে স্ত্রীর পিরিত ওরে পিরিত জগৎ খ্যাতিল যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবের পিরিতি প্রীতি তারাই তারাই জানলো দর্শনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানলো দর্শনে যার ভাবের প্রীতি ওই আমি কি খানে জল ভরতে আইলাম গো আমার বড় পীরের ঘাটে আমার দরে বীর ঘাটে ওই আমি কি খানে জল ভরতে আইলাম গো ওই বড় পীরের ঘাটে আমার দয়াল দেখে চাইয়া দেখি কলসি নিল সে তেলো যাও দর্শনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানলো দর্শনে যার ভাবের প্রীতি আরে কিসের আমার রান্ধন বারণ লো ও সেই কিসের হলুদ বাটা আরে কিসের
সই কিসের হলুদ বাটা আরে কিসের আমার রান্ধন বারণ লো কিসের হলুদ বাটা রে হাতে দিকে চাইয়া দেখি ভাইসা গেল পাটালো যার সঙ্গে যার ভাবের প্রীতি। প্রীতি দাঁড়ায় দাঁড়ায় গালে দর্শনে যার ভাবের প্রীতি বেশ তো ভালো কথা বললো কথা মন্দ না আস্তে ধীরে কথাগুলো করব বর্ণনা আমার কাছে প্রথমবার করিলেন জিজ্ঞেস ভুলি নাই কথা বলিব বিশেষ একটা প্রশ্ন করছে বাবাই আপনাদের জানাই ধীরে ধীরে জবাব দিব ধর্মরাজ সবাই বলে একটা প্রশ্ন কোনোদিন কাউরে করি নাই কেউ শুনতে পারে নাই আজকে সোনালী সরকার শোনাইলাম তাই এই রাখ এই প্রশ্ন কয় আপনারা কোনোদিনও শোনেন নাই বলছে না বাবা কি একটা প্রশ্ন আপা মনে আমার কইরা বিপদে ভালাইয়া দিছে যে প্রশ্ন কেউ শুনে নাই তাহলে আমিও তো শুনি নাই আমি জবাব দেবো কেমনে কি একটা সমস্যা না বাবা একটা ভাবার বিষয় না যে আপনারা শুনেন নাই তাহলে আমিও তো শুনি নাই আপনারা আমার সাথে বয়স অনেক বড়ই আছেন আছেন না বাবা তাই কোনোদিনও শুনেন নাই ইউটিউব জগতেও শুনেন নাই গান জগতেও শুনেন নাই তা আমিও তো শুনি নাই আমিও জানি না জবাবটা কি করে দেই তো যাই হোক এখন দাঁড়াইছি অস্ত্র নিয়া পরাজয় তো স্বীকার করে যাওয়া যাবে না নাকি কি হবে বললেন বড় পীরের নানা আমার বড় পীরের মাকে কোরআন তেলাওয়াত করে কোরআন পাঠ করে শোনাতে ছিলেন কিন্তু দেখা গেল তথাপি উনি একবার গায়েব হয়ে যায় কি যেন একটা আজব ঘটনা এখানে ঘটলো কি আজব ঘটনা এরকম বিপদে ফালাইবেন জানতাম না এত সুন্দর কইরা গানের মধ্যে আইয়া কথা কইয়া আপা মনে হরে আইয়া পেঁচে ফালাই দিছে আর কি কয় আবার কয় গানি আমার লগে কোনোদিন গাই নাই আমিও তার লগে গাই নাই কয় সুন্দর জবাব দিব আশা রাখছে যাক আল্লাহ বলছে বান্দা যদি মনের আশা করে তাহলে নাকি পুরা করে তাহলে আমাদের মনের আশা পুরা হইতে পারে নাকি ওইখানে আজব ঘটনা ঘটলো কি ওইখানে আজব একটা ঘটনা ঘটেছিল নূরের একজন ফেরেশতা এসেছিল ওখানে যখন কোরআন পাঠ করতেছিল ওই ফেরেশতা কোরআন পাঠ শুনে ওইখানে আসলেন নূরের ফেরেশতা দেখা যায় তার হাতের মুষ্টিতে সেই নূরের রোশনি ছিল মুখটা খোলার সাথে সাথে এমন রোশনি এমন আলো সবকিছু একাকার দেখা যায় কিছুই দেখা যায় না আলো ব্যতীত কিচ্ছু দেখা যায় না আর যখনই সে হাতের মুঠ করে ফেলে তখন আবার সেই আগের মতোই সবকিছু দেখা যায় আর ওইখানে এই কোরআন 18 সিফারা পাঠ করে শোনাইছিলেন তখন আমার হযরত বড় পীর মাহবুবে সুবহানী কৌতুবে রাব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন তার মাতৃগর্ভে ছিলেন এর জন্য আপনারা সকলেই জানেন হযরত বড় পীর 18 সিফারা কোরআন মুখস্থ করে উনি দুনিয়াতে আসছেন বলেন সুবহানাল্লাহ তাই সেই মুষ্টি খোলার সাথে সাথে সবকিছু রোশনিময় মানে আলোকিত হয়ে যায় একাকার আলো ব্যতীত কিছুই দেখা যায় না আর যখনই হাতের মুঠ করে তখন সেই আবার অন্ধকার মানে আগের মতো আলো হয় মানে সব দেখা যায় স্বাভাবিক হয়ে যায় আর কি কি 18 সিফারা পাঠ করে শুনিয়েছিল তার নানা সূরা নূরের কিছু আয়াত পড়ে শুনেছিল এই ছিল তার কথা আপনারা পেয়েছেন এই ছিল ওইখানে আজব ঘটনা নূরের একটা ফেরেশতা আসছিল আমি তাকে জবাব করলাম এবার তার কাছে আমারও একটু জানার বিষয় থাকবে আমার খাজা বাবা
জন্ম নেওয়ার আগে, পৃথিবীতে আসার আগে, ওই ভারতবর্ষে যাওয়ার আগে দুইজন ব্যক্তির হাতের তালুতে খাজা বাবার নাম লেখা ছিল, খাজা বাবার ছবি আঁকা ছিল। আমার একটু জানার বিষয় যে আমার খাজা বাবা জন্মই নেয় নাই, কি রূপ, কেমন রূপ দেখতে কেউ দেখেই নাই, জন্মই নেয় নাই, কিন্তু কোন দুই ব্যক্তি তাদের হাতের মধ্যে আঁকা তার ছবি আমার একটু জানার বিষয়, সে কারা, কে? জন্ম নিলে তো একজনকে দেখতে পারি নাকি বাবা? পৃথিবীতে আসার আগেই তার ছবি এঁকে ফেললো দুইজন ব্যক্তির হাতে। আমার একটু জানার বিষয় থাকবে, যেহেতু বলছে একটা প্রশ্নই আমি রাখলাম। এবার সুন্দর আরেকটি গান করলেন, আমার আর কিছু লাগে না ভালো, আমার মুর্শিদ চাঁদের রূপ ছাড়া আমি দয়ালের পিড়িতে মরা যাই না, কি করবি তোরা, শুই নাও কি করবি তোরা, আমি দয়ালের পিড়িতের মরা। বাবা এমন দুইটা পালা, যে পালার মধ্যে কোনো আজে বাজে মেশাল আসে না, আজে বাজে কথা আসে না, তাদের শুধু জীবনী ব্যতীত দেখা যায় অন্য কথার মধ্যে যাওয়া যায় না। অনেক পালা দিলে অনেক রসালো ভাবে অনেক কিছু বলা যায়, কিছু কিছু পালা আছে যে গুণান্বিত কিছু না বলে অন্য কিছু বললে সে পালা থাকে না। তাই আমি আর কিছু বলবো না, ছোট করে কি প্রশ্ন রাখলাম, আরেকটি গান রাখি, তারপরে দেখি আবার আমার আপা মনে কি বলে, তার জবাবও আমি আবার ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। আমার যা প্রশ্ন ছিল চমৎকার ভাবে তার জবাব করে গেলেন। বলে আর রোজিনা দেওয়ান বলছে যে এই প্রশ্ন জীবনে আপনারা শোনেন নাই, তো আমিও তো শুনি নাই। আসলে বোনরে, আমি সবার কথা বলছি, আপনার কথা বলি নাই। বাউল যারা আছে, যারা গান করে, তারা দেখবেন এই যত প্রকার হাদিস আছে, যত প্রকার জীবনী আছে, সমস্ত কিছু নিয়েই তারা ঘাটাঘাটি করে। তো তারা যদি খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী কেউ পড়ে থাকে, তাহলে তারা এগুলো অবশ্যই জানতে পারবে, অবশ্যই জানার কথা। তো চমৎকার ভাবে আপনি জবাব করেছেন। তো ওইটা আর কি বলছে, শিল্পীদের একটু স্বভাব আর কি, একটু খোঁচা না মারলে ভালো লাগে না, খোঁচা মারা একটা স্বভাব হয়ে গেছে, স্বভাবে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, অসাধারণভাবে তিনি জবাব করেছেন। তো জবাব করে এবার আমার কাছে একটি প্রশ্ন রাখলেন, কি বলে, খাজা বাবা যখন জন্ম নেন নাই, এই ধরাধামে যখন তিনি আসেন নাই, তো কেউ যদি দুনিয়ার বুকে জন্ম না নেয়, তাহলে তার যেই রূপটা, তার যেই ছবিটা, সেইটা কেউ জানতেও পারে না, সেটা কেউ আঁকতেও পারে না, সেটা কেউ জানেও না, কেউ আঁকেও না। কারণ যেই ছবি জীবনে দেখি নাই, আল্লাহকে কি কেউ জীবনে দেখছেন? দেখছেন নি বাবারা? আল্লাহকে আমরা কেউ দেখি নাই, কিন্তু আল্লাহ বলেছে আমাকে দুনিয়ার বুকে যে দর্শন না করবে, কাল হাসরের মাঠে সে অন্ধ হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। দুনিয়ার বুকে যে আল্লাহকে না দেখলো, কাল হাসরের মাঠেও সে নাকি অন্ধ হয়ে থাকবে, হাসরের মাঠেও সে আল্লাহকে দেখতে পারবে না। এটা একটা রহস্যময় কথা না বাবারা? কিন্তু আমার আল্লাহকে কখনো দেখা যায় না, তবু আবার যদি কেউ না দেখে, আল্লাহ কেন বললেন এই কথা? খালাকাল আদম সুরাতিহি, আল্লাহ বলেন আমি আমার নিজ সুরতে আদমকে তৈরি করেছি। আদমকে দর্শন করা মানে আমাকে দর্শন করা। তাই তো একজন কামেল পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে সেই মুর্শিদের রূপে, যার যার মুর্শিদ রূপে, আল্লাহর ওলির রূপে তার মাওলাকে দর্শন করা সম্ভব হয়। তাই তো আমার আল্লাহ পাক বলল, যে দুনিয়ার বুকে আমাকে দেখলো না, কাল হাসরের মাঠেও সে আমাকে দেখবে না, সে অন্ধ হয়ে দাঁড়াবে। ও বাবাজিরা, যাকে কোনোদিন দেখে নাই, তার ছবিটা আঁকছে দুইজন ব্যক্তি, তার হাতের মধ্যে এঁকেছিল। চমৎকার একটি প্রশ্ন করেছে। তো জবাবটা যদি আগে দিয়া দেই, জবাবটা শুই না অনেক মানুষ চলে যাইব।
অনেক মানুষ অপেক্ষায় আছে যে জবাবটা কি দেয় একটু দেখি। তাই এই অপেক্ষায় থাকার জন্য জবাবটা এখন দিব না, আগে একটি গান করি, আপনারা একটু অপেক্ষা করেন। কারণ এই কিছু মানুষ অলরেডি চলে গেছে, তো তারা মনে হয় মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছে। আমি বলবো এইভাবে খালি দেখলে বাবারা এই টাকা পয়সা তো আপনারা দিবেনই না, সেটা না দেন দুঃখ নাই, কিন্তু দয়া করে আপনারা আসরটা একটু ভরা রাখেন। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসেন, আমাদের টাকার দরকার নাই, আপনারা বৈশা আমাদের চোখের সামনে যদি শ্রোতারা না থাকে তাহলে সেখানে গান করে মজা পাওয়া যায় না। তাই আপনাদেরকে বলবো সুন্দরভাবে আপনারা বসে পড়ুন, বসার জায়গা আছে, আমি আমার গানে চলে যাই। ধন্যবাদ। গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি, তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি, তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি। গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি, গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি। আয় তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি, তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি। গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি, গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আতায়ে রাসূল খাজা আলীর নয়ন তারা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আতায়ে রাসূল খাজা আলীর নয়ন তারা। মাথাতে মার নয়ন মনি খাজা বাবা আজমেরি, আয় মাথাতে আমার নয়ন মনি খাজা বাবা আজমেরি। মাথাতে মার নয়ন মনি খাজা বাবা আজমেরি। নিদান কালে দিও দেখা হে বাবা কান্দারি, নিদান কালে দিও দেখা হে বাবা কান্দারি। নিদান কালে দিও দেখা হে বাবা কান্দারি। গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি, গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি। আয় তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি, তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি। গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি, গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি। ও গরিবে লেলেওয়াজ খাজা চিশতিয়া তরিকার দান, তোমার আশায় পন্থ পানে চেয়ে আমি রইলাম। গরিবেরই বন্ধু খাজা চিশতিয়া তরিকার দান, তোমার আশায় পন্থ পানে চেয়ে আমি রইলাম। তরাইয়া নিও বাবা আমার ভাঙা তরি, আমার ভাঙা তোরি তরাইয়া লয়ো বাবা আমার ভাঙা আরে! তরি। তুমি দয়া না করিলে যাব আমি মরি, আরে তুমি দয়া তুমি দয়া না করিলে যাব আমি মরি। গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি, গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি। তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি, তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি। গরিবের বন্ধু খাজা দিও ঝুলি ভরি, গরিবের বন্ধু খাজা
শিরোমণি হে বাবা খাজা পীর তোমারই দরবারে আমি নোয়াইলাম আমার ওরে অলিকুলের শিরোমণি হে আমার খাজা আলী, তোমারই দরবারে আমি রইলাম আমার শির। অলিকুলের শিরোমণি হে বাবা খাজা পীর তোমারই দরবারে আমি নোয়াইলাম আমার কান্দে পাপী জীবন দেওয়ান চরণেতে পড়ি এই কান্দে পাপী জীবন দেওয়ান চরণেতে পড়ি। কান্দে পাপী জীবন দেওয়ান চরণেতে পড়ি আখেরাতে দিও দেখা মুর্শিদের রূপ ধরি আখেরাতে দিয়ে মুর্শিদের ধরি। আখেরাতে দিও দেখায় আমার রহিম শাহর রূপ ধরি গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি আরে তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি, তোমারই দরবারে আমি মুসাফির ভিখারি। গরিবের বন্ধু খাজা দিও ঝুলি ভরি, গরিবের বন্ধু খাজা দিও ঝুলি ভরি। আমার খাজা বাবা জন্ম নেওয়ার আগে দুইজন ব্যক্তি ছিল যারা স্বপ্ন যুগে আমার খাজাকে দেখিল স্বপ্ন যুগে খাজাকে দেখিয়া তারা হাতের মধ্যে ছবি আঁকিল সেই ঘটনার সময় আমার খাজা বাবা এই দুনিয়াতে না আসিল কি খাজা বাবা এই দুনিয়ায় আসার আগে একজন ব্যক্তি তার নাম হচ্ছে হযরত খাজা ইসহাক চিশতি কি তার নাম হচ্ছে আবু ইসহাক চিশতি তিনি স্বপ্ন যোগে একদিন আমার খাজা বাবাকে দেখেছিলেন আর তার নামের পূর্বেই তার নামের পিছনে এই চিশতি সর্বপ্রথম এসেছিল সেই আবু ইসহাক চিশতি তিনি আমার খাজা বাবাকে স্বপ্নে দেখেছিলেন আর খাজা বাবাকে স্বপ্নে দেখে তার ওই রূপটাকে তার মাথার মধ্যে ধরে রেখেছিল তার স্মৃতির মধ্যে ধরে রেখেছিল তাই তো স্বপ্ন যোগ ভাঙার পরে ঘুম ভাঙার পরে ওই রূপটাকে মনে রেখে তার হাতের মধ্যে আমার খাজা বাবার ছবিটাকে এঁকেছিল এই গেল একজন ব্যক্তি আমি বলিয়া গেলাম আর একজন ব্যক্তি রইয়াছে আমি বলতে বাকি রাখিলাম সেই ব্যক্তিটাকে ছিল আমি বলিব সব হাতে সেই ব্যক্তিটা ছিল আমার পৃথ্বীরাজের মা আমি বলিলাম আসরে কি পৃথ্বীরাজের মা যাকে ধ্বংস করেছিল আমার খাজা বাবা আর খাজা বাবা যে পৃথ্বীরাজকে ধ্বংস করবে সেই ঘটনা পৃথ্বীরাজের মাই বলে গিয়েছিল পৃথ্বীরাজের মা স্বপ্ন যুগে দেখেছিলেন আমার পৃথ্বীরাজকে ধ্বংস করার জন্য আমার মাওলা একজন ব্যক্তিকে দুনিয়ার বুকে পাঠাবে সেই ব্যক্তিটা হবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। যাকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার বুকে পাঠাবেন কাকে পৃথ্বীরাজকে মা স্বপ্নে দেখতেছে যে আমার সন্তানকে একজন ব্যক্তি ধ্বংস করতে এই ধরাধামের বুকে আসতেছে সেই মা যখন স্বপ্ন যুগে দেখলেন পৃথ্বীরাজের মা স্বপ্ন যুগে দেখে খাজা বাবার ছবিটাকে তার স্মৃতির মধ্যে রেখে ঘুম ভেঙে তারপরে তার হাতের মধ্যে খাজা বাবার ছবিটা এঁকে পৃথ্বীরাজকে দেখাইলেন হে পৃথ্বীরাজ তুমি জেনে রাখো তুমি যতই খারাপ কাজ করো না কেন যতই পাপ কাজ করো না কেন তোমাকে ধ্বংস করার জন্য তোমার এই পাপ কাজকে ধ্বংস করার জন্য একজন ব্যক্তি দুনিয়াতে আসবে আর সেই ব্যক্তিটা হচ্ছে তুমি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আরে এই তো তাহার প্রশ্ন ছিল আমি শেষ করিয়া দিলাম এইবার আমার একটা প্রশ্ন আমি বলিতে লাগিলাম আমার বড় পীর যখন
যখন মাদ্রাসায় পড়িতেছিলেন, একদিন মাদ্রাসায় রওনা হইয়া যায়। ওই মাদ্রাসায় যাওয়ার সময় একটি পোল ছিল, সেই পোলটি যখন পার হইতে যায়, পোলটি যখন পার হইতে গেল আমার হযরত বড় পীর, ওই পোলের মধ্যে একজন ব্যক্তি ছিল, আমার খাজা বাবাকে ধাক্কা মারিল। আমি বললাম কথা, সরি, ভুল মানুষেরই হয় কি বাবারা, ভুল হইতে পারে, ভুল স্বাভাবিক। আমার খাজা বাবাকে নয়, হযরত বড় পীর ওই পুল দিয়া যাইতে লাগিল। ওই পুলের মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি আমার বড় পীরকে ধাক্কা মারিল। বড় পীর পুল থেকে আস্তে ধীরে পড়ে যাইতেছিল, কিন্তু আমার বড় পীর ওই পুল থেকে পড়ে নাই, পড়ে নাই। ওই পুলের মধ্যে একটি ঘটনা ঘটেছিল, আমি জানিবারে চাই। কি? আমার বড় পীর একদিন মাদ্রাসায় রওনা হয়েছিল, মাদ্রাসায় রওনা হয়েছিল একটি পুলের উপর দিয়ে যখন রওনা করতেছিল, ওই পুলের মধ্যে একজন ব্যক্তি দাঁড়াইয়া ছিল, একজন ব্যক্তি চাইতেছিল আমার বড় পীরের পিছনে পিছনে। বড় পীরকে যখন ধাক্কা মারে, আমার বড় পীর ওই পুল থেকে পড়ে যাইতেছিল। যখন ওই পুল থেকে বড় পীর পড়ে যাচ্ছিল, তখন ওইখানে একটা ঘটনা ঘটেছিল। কি? ওই ঘটনাটা ঘটেছিল, ওই যে লোকটা ধাক্কা মারলো, ওই লোকটির মধ্যে একটা পরিবর্তন ঘটলো। আমার একটু জানার বিষয়, ওই যে লোকটা ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে লোকটার মধ্যে যে পরিবর্তনটা ঘটলো, সেই কি পরিবর্তন ঘটলো? আর যে লোকটা ধাক্কা মারতেছিল, ওই লোকটা কে ছিল, তার নামটা একটু জানার, আপনি দয়া করে বলবেন। গরিবের বন্ধু খাজা দিও ঝুলি ভরি, গরিবের বন্ধু খাজা দিও ঝুলি ভরি, তোমারি দরবারে আমি মুসাফির ভিখারি, তোমারি দরবারে মুসাফির ভিখারি, তোমারি দরবারে আমি মুসাফির ভিখারি। গরিবের বন্ধু খাজা দিও ঝুলি ভরি, গরিবের বন্ধু খাজা দিও ঝুলি ভরি, তোমারি দরবারে খাজা মুসাফির ভিখারি, তোমারি দরবারে রহিত যায় মুসাফির ভিখারি। গরিবেরই বন্ধু কদম প্রাণ দিও ঝুলি ভরি, গরিবেরই বন্ধু খাজা দিও ঝুলি ভরি। ছোট্ট করে তার প্রশ্নের জবাব রাখ। এইবার দরবারের পক্ষ থেকে আমার রহিম চান বাবা তার নামের উপরে, এবং আমার অনেক খারাপ ছিল, তার কারণ একটাই, এই গত কয়েকদিন ধরে ঠান্ডা লাগছে, আমার গলাটা একটু বসা ছিল। তো বাবা জানের কাছে, আমার গুরুর কাছে ফোন করে যে বললাম, বাবা কতদিন ধরে আমার কণ্ঠটা একটু বসা, যদি একটু আমার দিকে দৃষ্টি রাখেন তাহলে আমার মনে হয় আমার গলাটা ভালো হয়ে যাবে। তো দয়ালের কৃপায় আমার মুর্শিদ বলল, যাও আজকে গান করে আসো, আর সেইখানে কাটাখালি একটি দরবার আছে যার নাম হচ্ছে জব্বর মাওলানা। তো গানে যাওয়ার আগে সেই জব্বর মাওলানার দরবারটাকে একটু দর্শন করে, সেই দরবারে একটু জিয়ারত করে তারপরে যেও। তো এসেছিলাম এখানে গাড়ি থেকে নামার সময়ও তারপরে বললাম যে আমি তো আর কাটাখালি দরবারটা চিনি না, কখনো আসি নাই, দেখি নাই। তো যদি আমার দাদা ভাইকে বললাম যদি আমাকে একটু দরবারটা নিয়ে যান, সেই দরবার থেকে আসলাম। বাবা জানেন, রোজার ভিতরে ঢোকার সৌভাগ্য আমার হয় নাই, গেটটা তালা মারা ছিল, লক করা ছিল। তাই দূর থেকেই, ওই বাইরে থেকেই দয়ালের দরবারটাকে জিয়ারত করে তারপরে এসেছি। তো দয়ালের কৃপায় আজকে গান করতেছি, আমার মনে হয় একটু সমস্যাও আমার হইতেছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন দয়ালের কি রহমত, মুর্শিদের বাক্য শিরোধার্য। একজন ভক্তের জন্য, একজন শিষ্যের জন্য তার মুর্শিদের মুখের একটা বাণী যে কতটা মূল্যবান, সেটা যেই ব্যক্তি গুরু ধরছে সেই ব্যক্তি বলতে পারে। ও বাবারা, যদি আমি একটু কথা বলি আপনারা কি বিরক্ত হবেন? একজন ভক্ত তার গুরুর দরবারে যেয়ে
মুরিদ হইছে কিন্তু কোনো বাক্য গুরু দেয় নাই। সেই ভক্তটার 3 বিঘা জমি ছিল। বাবার আপনারা কি বিরক্ত হন? ভক্তটার 3 বিঘা জমি ছিল, কোনো বাক্য গুরু দেয় নাই। গুরুর দরবারে একদিন হঠাৎ করে যাইয়া বলতেছে, বাবা আপনি তো আমাকে কোনো বাক্য দেন নাই, আমাকে যদি একটা বাক্য দয়া করে আপনি দিতেন, আমি সেই বাক্যটা নিয়ে আমার জীবনে আমি ধন্য হইতাম। গুরু বলতেছে, বাবা রে আমি তোকে বাক্য দিব, কিন্তু একটা বাক্যর জন্য 1 লাখ টাকা লাগবে। দেখেন গুরুর কি পরীক্ষা, একটা বাক্য শিখাইবো, সেই একটা বাক্যের জন্য 1 লাখ টাকা লাগবে। দয়াল যখন এই কথা বলল, ভক্ত দরবার থেকে বের হইয়া মনে মনে চিন্তা করে, আমার 3 বিঘা জমি আছে, 3 বিঘা জমি থেকে 1 বিঘা জমি যদি আমি বিক্রি করে দিই আমার কোনো সমস্যা হবে না। আমি গুরুর বাক্য যদি 1 বিঘা জমির বদলে গুরুর বাক্য পাই, তাহলে আমার জীবনে অনেক কিছু পাওয়া হবে। ভক্ত 1 বিঘা জমি বিক্রি করে দিয়া গুরুর দরবারে চলে গেল 1 লক্ষ টাকা হাতে নিয়ে। যাইয়া গুরুকে 1 লক্ষ টাকা দিয়ে বলতেছে, গুরু এই তো আমি 1 লক্ষ টাকা নিয়ে আসছি, আপনি আমাকে দয়া করে একটি বাণী শিখিয়ে দেন। গুরু প্রথমে বাক্য দিল যে পরের ইজ্জত ঢাইকা রাখো। কি বাক্য? পরের ইজ্জত ঢেকে রাখো। কয়দিন পরে আবার গুরু দরবারে যায় বলতেছে, বাবা আরেকটা বাক্য যদি দিতেন, একটা বাক্য তো দিচ্ছেন, আরেকটা বাক্য দেন। গুরু বলতেছে, আরেকটা বাক্য যদি আমি দেই, আরেকটা বাক্যর জন্য 1 লক্ষ টাকা লাগবে, আমি তোমাকে বলিয়া দেই। ভক্ত মনে মনে চিন্তা করে, আমার আরো 2 বিঘা জমি এখনো বাকি রয়েছে, এর মধ্য থেকে 1 বিঘা জমি যদি আমি বিক্রি করে দেই তাহলে আমার কোনো ক্ষতি হবে না। ভক্ত হচ্ছে গুরু প্রেমিক, তাই তার দুনিয়ার ধন সম্পদের কোনো প্রয়োজন নাই। ও বাবারা, যেই ব্যক্তি, যেই ভক্ত, যেই শিষ্য তার গুরুর প্রেমে মজে যেতে পেরেছে, তার জন্য এই দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছুই তুচ্ছ হয়ে গেছে। ভক্ত কি করিল? তার 1 বিঘা জমি বিক্রি করিয়া দিল, 1 বিঘা জমি বিক্রি করিয়া আরো 1 লক্ষ টাকা জোগাইল। 1 লক্ষ টাকা নিয়া গুরুর দরবারেতে যায়। দরবারেতে যাইয়া বলে, গুরু আমি 1 লক্ষ টাকা নিয়ে আসছি, আর একটা বাক্য আমারে যদি আপনি শিখাইয়া দেন তাহলে আমার জীবন ধন্য হইবে। আমি বলিলাম যে শ্যাম, ও হে শ্যাম, আমার গুরু শ্যাম, আপনি দয়া করে আমাকে আরেকটা বাক্য বলিয়া দেন। গুরু কি করলো? এইবার আরেকটা বাক্য শিখাইয়া দিল ভক্তকে। সেইটা কি? বলে, যেইখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তুমি তাই দিবে। তাই বললো, যেখানে যা লাগে তাই দিয়া। এবার কয়েকদিন পার হয়ে গেল, গুরুর দরবারে আবারও গেল, যাইয়া বলে, গুরু আমাকে আরো একটি বাক্য আপনি শিখাইয়া দেন। 1 বিঘা জমি ছিল, সেই বিঘা জমি ওই 1 বিঘাও জমি বিক্রি করে তারপরে আরো 1 লক্ষ টাকা নিয়ে গুরুর দরবার। গুরু আরেকটা বাক্য শিখিয়ে দিলেন। সেইটা কি? বলে, সকালের আদর কখনো পায়ে ঠেলে দিও না। এই একে একে 3টি বাক্য দিলেন গুরু। একটি হচ্ছে পরের ইজ্জত ঢেকে রাখো, পরেরটি হচ্ছে যেখানে যা লাগে তাই দিয়া, আরেকটি বাক্য হচ্ছে সকালের খাদ্য, সকালের আদর কখনো পায়ে ঠেলে দিও না। বাবাজিরা কথা বললেন না, দয়া করে কথা বলবেন না। এইবার ভক্তের 3 বিঘা জমি বিক্রি করা শেষ। তার যেই বাড়ি ছিল, যেখানে বসত করত, সেইটুকু সহ বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র বাক্য নেওয়ার জন্য। এবার পথের ফকির হয়ে ভক্ত হাঁটতে হাঁটতে সে গুরুর প্রেমে মজে গিয়ে ওই বাক্যকে মাথায় রেখে তিনি চলে গেলেন একদিকে, যাইয়া একটি রাজার বাড়িতে যাইয়া উঠলেন। তার এবার একটা কাজের দরকার, রাজায় রাখলো তাকে কাজে, ঘর দুয়ার মোছার জন্য, ঘর দুয়ার পরিষ্কার করার জন্য। এই যে বাবাজি, বাজান দয়া করে কথা বলবেন না বাজান। ঘর দুয়ার পরিষ্কার করার জন্য ওই ভক্তটাকে রাজায় কাজে রাখলো। এবার একদিন সকালবেলা ওই রাজার যে রানী ছিল, সেই রানীর সাথে তার উজিরে গোপনে গোপনে একটু, মানে রানী চরিত্রের দিকটা খুব ভালো ছিল না, একটু খারাপ ছিল। উজিরের সাথে তার সম্পর্ক ছিল, উজিরের সাথে সম্পর্ক ছিল। একদিন সকালবেলা ওই ভক্তটা দরবারের ভিতরে
পরিষ্কার করতে করতে রানীর ঘরে যখন যায় সকাল ভোরে যাইয়া দেখে উজিরের সাথে উলঙ্গ অবস্থায় রানী শুয়ে রয়েছে খাটের উপরে। রাজা তো তার কাজকর্ম নিয়ে ব্যস্ত। এবার ওই অবস্থা দেখা ওই ভক্তের মনে পড়ে গেল, আমার গুরু তো আমাকে বলেছিল যে এই পরের ইজ্জত ঢাইকা রাখো। তখন ওই ভক্তের গায়ে যে চাদরটা ছিল সেই চাদরটা দিয়ে রানীকে আর ওই উজিরকে ঢাইকা দিলেন, মানে পরের ইজ্জত ঢেকে রাখলেন। এই একটি কাজ করলেন, গুরুর বাক্য মানলো। তারপরে রানী সকালবেলা ঘুম থেকে জায়গা দেখে খাইছে আমারে এই চাকরের চাদর আমাদের গায়ে, তাহলে নিশ্চয়ই চাকর আমাদেরকে দেখে ফেলাইছে, আমাদেরকে দেখে এবার রাজার কাছে যাই বিচার দিব। এবার রানী বুদ্ধি করে কি করলো, ঘরের মধ্যে মুখ ভার করে বসে রয়েছে। রাজা যখন আসছে মনে করছে রাজা তাকে ধরবো, রাজা তার বিচার করব। এবার বৈশা থেকে দেখে রাজা ওরকম ধরনের কোনো কিছুই তাকে বলে না, রাজার মুখটা হাসি হাসি। যখন এই অবস্থা দেখলেন রানী তখন বুদ্ধি করলেন যে আমার রাজাই কিছু বলার আগেই আমি একটা ফোন দি পাতি। বাবারে কি বলবো, নিজের নারী হয়ে নারীরা কিন্তু একটু ফোন দিতে ভালোই পারতে পারে। হ্যাঁ ও চাচা, সব নারীরা কিন্তু এক না। আমার চাচাই অনেক খুশি হয়ে গেছে গা নারীর কথা শুই না। তো যাই হোক, রানী বুদ্ধি করে কি করলেন, রাজার কাছে বললেন যে রাজা বলতেছে কি ব্যাপার রানী, মুখটা ভার করে বসে আছো কেন? এবার রানী বলে ভার করব না তাহলে কি করব, আপনার যেই চাকর রাখছেন নতুন ঘর মোছার জন্য, সেই চাকরে সকালবেলা আইসা আমার গায়ে হাত দিছিল, আমার ইজ্জত নষ্ট করতে চাইছিল। এই কথা যখন বলছে, বলে তার প্রমাণ, বলে এই দেখেন সে আমার সাথে যখন হাত দিতে আসছিল গায়ে, তার সাথে জোরাজোরি করতে যে তার গায়ের চাদরটা আমি রাইখা দিছি। এইবার কি করলো রাজা, মনে মনে চিন্তা করে আমি যদি এই বিচার করি রাজা সরে, তাহলে গ্রামের সবাই জানবে আমার রানীর ইজ্জত নষ্ট হবে, আমারও ইজ্জতে হানি হবে, সম্মানে হানি হবে। তাই রাজা চিন্তা করলে ওকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। রাজা বুদ্ধি করে কি করলেন, রাজা ওই চাকরকে ডেকে বলতেছে যে তোমাকে একটি জায়গায় আমি পাঠাবো, কোনো কথা বলবা না, ওই জায়গায় যাইয়া খবরটা নিয়ে তারপরে আমাকে আইসা দিবা, খবরটা আমাকে দিবে। তখন রাজা ওই যেখানে পাঠিয়েছিল সেইখানে ছিল একটি দানব, একটি কূপের মধ্যে একটি দানব থাকতো। রাজা যদি কাউকে মারার ইচ্ছা হইতো তাহলে ওই দানবের কাছে পাঠাইতো, ওই কূপের কাছে। দানব আইসা তাকে একবারে চিরতরে শেষ করে দিত, মানে তাকে খেয়ে ফেলাইতো। তো ওইখানে পাঠাই দিছে, পাঠাইয়া দেওয়ার পরে বলছে রাজা শিখাই দিছে যে 3টা তুড়ি মারবে। এবার যাইয়া 3টা তুড়ি মারছে, ওই দানব তো উঠে আইসা পড়ছে। দানব উঠে আইসা পড়ার পরে ওই লোক ওই ভক্ত মনে মনে চিন্তা করে খাইছে আমারে, রাজা আমারে এত সুন্দর করে বইলা দিল, তো এখানে দেখি দানব, তো এর থেকে বাঁচার উপায় আমার একটা করতে হবে। এবার কি করলো, মনে মনে একটা বুদ্ধি করলো। ওই দানব বলতেছে যে তোমাকে আমি খাবো না যদি তুমি একটা সত্য কথা বলো। বলে কি সত্য কথা, বলে তুমি একটু বলো তো আমাকে দেখতে কেমন। এইবার ওই ভক্ত মনে মনে চিন্তা করলো ওই গুরুর দ্বিতীয় বাক্য যে যেখানে যা লাগে তাই দিয়া। ভক্ত বুদ্ধি করে বলল যে আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারা এই গাছপালা তরুলতা সব কিছুর চাইতে সুন্দর হচ্ছে তুমি, সব কিছুর চাইতে সুন্দর তুমি। এইবার ওই দানব খুব খুশি হইয়া যাইয়া বলতেছে আজকে তুই একটা চিরসত্য কথা বলছস, তোরে আমি খাবো না, তুমি চলে যাও, তোমাকে আমি খাবো না। এবার যখন চলে গেছে রাজাই তো দেখা খাইছে আমারে, হ্যাঁ এত বছর বইরা যারে পাঠাই সে আর ফিরত আসে না, এই ব্যক্তি কিভাবে ফিরত আসলো, যা এক জায়গা থেকে বাঁচছস আরেক জায়গা থেকে তোরে বাঁচতে দিব না। এবার রাজা কি করলো, ওই রাজার দরবারে রাজ দরবারে দেখবেন একজন জল্লাদ থাকে, মানুষকে বাবার আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন, একজন জল্লাদ থাকে, ওই জল্লাদের কাছে পাঠাইয়া দিল, বলে সকাল ভোর হইলে ওই জল্লাদের কাছে যাইবা, জল্লাদ তোমাকে একটা জিনিস দিব সেটা তুমি নিয়ে আসবা, মানে মিছা কথা বইলা আর কি জল্লাদের কাছে পাঠাইবো। এদিক দিয়ে জল্লাদকে ফোন করে মানে খবর পাঠাইয়া বইলা রাখছে উজির দিয়ে যে তোমার কাছে সর্বপ্রথম যেই ব্যক্তি যাবে সকালে তাকে তার গর্দানটা কাইটা আমার তার গর্দানটা চাই, তাকে তুমি শেষ করে দিবে। এবার সকালে প্রথমে পাঠাইলো ওই ভক্তকে যাকে মারার কথা, তাকে পাঠাইলো। ভক্ত যখন যাইতেছে যাওয়ার সময় তার একজন পুরনো একজন বন্ধু তাকে দেখে খুব খুশি হয়ে বলতেছে দোস্ত রে, অনেকদিন পরে তোকে পাইছি বন্ধু, আজকে তোরে না খাইয়া আমি যাইতে দেব না, আমার ঘরে আলু ভর্তা আর ডাল।
খুব মজার খাবার। আলু ভর্তা আর ডাল করেছি সকালবেলা, চলো বন্ধু একসাথে দুজন খেয়ে তারপরে যেখানে যাইতেছো যাবে। বলে না দোস্ত, আমার অনেক বড় কাজ আছে, রাজাই আমাকে হুকুম করছে। এইবার গুরুর কথা মনে পড়ে যায়, বলে আমার গুরু আমাকে বলেছিল সকালের আদর কখনো পাই ঠেলিও না, তাহলে সেইখান থেকে তুমি বাঁচিতে পারবা না। এবার কি করবো? ওই যে সকালের আদর, তাই সেই সকালের আদর পায় না ঠেলে ওই বন্ধুর সাথে চলে গেল আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য। এইবার ওই জল্লাদকে বলে রেখেছিল যে সর্বপ্রথম যাকে আমি পাঠাবো তার গর্দানটা কাটবে, দ্বিতীয়বার যাকে পাঠাবো তার হাতে ওই গর্দানটা দিয়ে দিবে আমার কাছে পাঠাইয়া। এবার উজিরকে যে পিছনে পিছনে পাঠাইয়া দিছিল, সর্বপ্রথম তো পাঠাইছে ভক্তকে, পরে পাঠাইলো উজিরকে যে গর্দানটা নিয়ে আসো। ওই যে আলু ভর্তা ডাল ভাত খাইতে যাইয়া ওই উজিরই আগে চলে গেছে। তো উজির, যেই উজির ভণ্ড উজির, যে উজির নাকি রানীর সাথে আকাম কুকাম ঘটাইছিল, সেই উজির যাই আগে পৌঁছাইছে। এবার পৌঁছানোর সঙ্গে সঙ্গে জল্লাদ আর কোনো প্রশ্ন করলো না, জল্লাদ সাথে সাথে এক কুবে তার গর্দানটাকে কেটে ফেলল। এবার কি করলো? আলু ভর্তা ডাল ভাত খাইয়া ওই ভক্ত আস্তে আস্তে যাইয়া জল্লাদের দরবারে হাজির হইল। বলে তুমি কেন এসেছো? বলে আমাকে রাজাই পাঠাইছে। বলে ও তুমি তাহলে সেই লোক যাকে গর্দান আমি দিব। এবার গর্দানটাকে কল্লাটাকে কাইটা তারপরে ওই ভক্তের হাতে ওই উজিরের গর্দানটাকে হাতে ধরাই দিল। রাজাই দেখে খাইছে আমারে দুইবার, যাকে আমি মারার জন্য পাঠাইলাম সেই উজিরকে কাইটা গর্দানটা হাতে দিয়া দিল আর উই মরল না। কারণটা কি? এবার ওকে একটু ডাইকা নিয়ে বলতেছে আসলে ব্যাপারটা কি তুই বলতো, তোরে আমি দুইবার মারার জন্য পাঠাইলাম, একবারও মরলি না, কেমনে তুই বাইচা আলি একটু বলতো। এবার বলে হুজুর আপনি আমাকে কেন মারবেন সেই ঘটনাটাকে আমাকে বলেন। বলে তুই আমার রানীর ইজ্জতে হাত দিয়েছিস, আমার রানীর ইজ্জত নষ্ট করতে চেয়েছিস, তাই তো আমি তোকে মারার জন্য পাঠিয়েছি। বলে ও এই ঘটনা, তাহলে আজকে আপনাকে সত্য কথা আমি বলি রাজা বাদশা, আপনি শুনে নেন। আপনি যেই উজিরের কল্লাটা আমি হাতে নিয়ে এসেছি, আপনার এই উজির তো মইরাই গেছে, এখন বললেই কি আর না বললেই কি। উজির যখন মইরা গেছে সত্য ঘটনাটা আপনাকে বইলেই দেই। আপনার রানী এই উজিরের সাথে উলঙ্গ অবস্থায় সকাল ভোরে খাটের মধ্যে শুয়েছিল, তাই আমি আমার গায়ের চাদরটাকে তার ইজ্জত ঢেকে দেওয়ার জন্য দিয়েছিলাম। এই হচ্ছে ঘটনা। এই জন্য আমার গুরুর বাক্য আমি মনে রেখেছি, এই জন্য আমার গুরু আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে, আমাকে কোনো বিপদে ছুঁইতেও পারে না। ও বাবারা, তাই তো গুরুর বাক্য যেইভাবে তে কথা বলে আসরের ভেতরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। যেইভাবে তে কথা বলে আসরের ভিতরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। বাকি কিছু রাখবো না, আমি বাকি কিছু রাখবো না, করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না, কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। এবার আমার কাছে আমার প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে আমার কাছে একটি প্রশ্ন করলেন। কি প্রশ্ন? হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি উনি একটি পুল পার হতেছিলেন, একা একা পুল পার হতেছিলেন। দেখা গেল ওইখানে কে যেন তাকে ধাক্কা মারতে চাইলো, কিন্তু সে পড়ে গেলেন না। ওইখানে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা আপনারা সকলেই জানেন। আমার সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম ধর্ম যখন ধ্বংস হতেছিল, ক্ষতি হইতেছিল, একজন আরেকজনকে মানে না, ছোট বড়কে মানে না, সম্মান করে না, কেমন যেন হইতেছিল, তখন আমার রাসূল পাক এই ধর্মটাকে রক্ষা করছে, তাই না বাবা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওয়াফাত হওয়ার পর
অনেক দিন পর এই ধর্মটা আবার কেমন যেন রুগ্ন হয়ে গেল। এই ইসলাম ধর্মটা মানে যেমন একটা শয়তানের কাতারে একটা চলে গেল আর কি, এরকম সব মানুষ। এই মা, মায়েরা বাবারা, আসলে বর্তমান ডিজিটাল বাংলাদেশ কি বাবা, ঘরের ভিতর বৈশা বৈশা অনেক গান শোনা যায়, কিন্তু তারপরও যে এখানে গান হয় ওইখানে অনেকগুলা লোক সমাগত হয়। কেন হয়? দুই চারটি কথা পাওয়ার জন্য। এরকম অনেক হাই কণ্ঠের গান, অনেক কিছু ভালো ভালো গান আছে, ঘরে বৈশা শোনা যায় না বাবা, অনেক ভালো লাগে, স্পষ্টভাবে শোনা যায়। কিন্তু তারপরও আসে যারা জ্ঞানী শ্রোতা, তারা কিছু নিতে আসে, আর সেখানে যদি ব্যাঘাত ঘটান তাহলে শ্রোতারা বাবা কষ্ট পায় না? আমাদের মনেও তো পায় নাকি? তো যাক, তাই কি করলো এখানে আবার সেই হযরত বড় পীর এসে আবার সেই রুগ্ন ইসলামটাকে উনি জাগৃত করার চেষ্টা করলো। আর এমন ভাবে জাগৃত করতেছিল, এমন ভাবে ধর্মটা প্রচার করতেছিল, তাই দেখে সেই শয়তানের গায়ে ফুসকা পড়ে গেল। সে চায় এই ধর্মটাকে বিলীন করার জন্য, মানে যাতে না জাগৃত হইতে পারে। শোনেন, তাই কিছু করতে পারে না। সে যত জ্বলে তত আর ধর্ম প্রচার হয়। কিন্তু যখনই কিছু করতে পারলেন না, আমার বড় পীর পুল পার হচ্ছে ফাঁকা পাইয়া, একা পাইয়া উনি কি করলেন যে ওনাকে ধাক্কা দিয়ে ফালাই দেয়, মাইরা ফালাই, এরকম একটা মনে মনে ঘটনা মানে উনি আট করলেন। তখন আমার বড় পীর তো জানেন আপনারা, তার সেই জালালি ভাব, তার কুদরতি ভাব, তার অন্তরে চোখ, ভিতরে চোখ, বাহিরে চোখ, সর্ব জায়গায় সে দেখতে পারে। তাই সে যখন মনে করলো তাকে ধাক্কা দেবে, মনে করার সাথে সাথে আমার বড় পীর সে অন্তর্যামী, অন্তরে যাই না গেলেন, আর সাথে সাথে এমন একটা তীর বিধা দিল, তার গায়ে আগুন লেগে গেল। এমন আগুন, আগুন আর নিভতে পারে না, সে ছটফট করতেছে। তখন সে তো জ্ঞানী, যদিও থাকে শয়তান, যে আগুন তো আমি নিভাইতে পারবো না, তার মনের ভেতর জ্বালা পোড়া ধরে গেল। তখন আমার বড় পীরের কাছে মাপ চাইলেন। তখন আমার বড় পীর তাকে ওইখানে কি করলেন, তাকে মুরিদ করলেন, তার ভক্ত হয়ে গেল। দেখা যায় আসলো মারতে, কিন্তু সেই নিজের প্রেমে মরে গেল। কি তার মুর্শিদের প্রেমে, তার মনে ধারণা ছিল আমি তাকে আজকে মারবো, ধর্ম প্রচার করতে দিব না, কিন্তু সেই তার মুর্শিদের প্রেমে পড়ে গেল। এর জন্য বলা হয় যে বড় পীরের দেখা যায় এই যে ওজুর পানিও ওই শয়তান তখন ভক্ত হয়ে গেল, শয়তান আর রইল না, ওজুর পানি টানি সব যোগায়া দিত। এই ছিল তার কথা। আমি প্রথমেই রাখার চেষ্টা করলাম সুন্দর একটি হিস্টোরি, সুন্দর ভাবের গান। তো আমাদের পক্ষ থেকে আসলেন যে দু চারটা ভাবের গান শোনাইন, পালা থেকে একটা ছোট করে গান রাখি, ওনার কাছে একটা প্রশ্ন রাখি, তারপর আপনার আমার দাদা ভাইয়ের কথা আমি রাখার চেষ্টা করব। তার প্রশ্ন থেকে আমার একটি গান এসে গেছে, গানটা শোনাই। ওরে চার তরিখার নিশানা আমার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা। চার তরিখার নিশানা আমার, চার তরিখার নিশানা আমার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা। চার তরিখার নিশানা আমার, চার তরিখার নিশানা আমার বড় পীর রঙ্গিলা বড় পীর। যেদিন আমার বড় পীরে জন্ম নেয় ধরা,
শিশু সেদিন জন্ম হইয়া যায়, যেদিন আমার বড় পীরে শিশু সেদিন জন্ম হইয়া যায়, সমজন্মের উচ্ছিলাতে সমজন্মের উচ্ছিলাতে ওলির খাতায় নাম দিলা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা। হাজার বছরেরই মরা জিন্দা করিয়া কলেমা পড়াইয়া লইলা মুরিদ করিয়া, হাজার বছরেরই মরা কলেমা পড়াইয়া লইলা মুরিদ করিয়া, দুজকের আযাব দেখিয়া দুজকের আযাব দেখিয়া দুজকের আযাব দেখিয়া জান্নাতবাসী করিলা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা, মোরে খোদা রঙ্গিলা বরফির কামলেওয়ালা, মোরে খোদা রঙ্গিলা বরফির কামলেওয়ালা। আজরাইলে পীরের কথা অমান্য করিয়া এক দুঃখী মায়ের পুত্র রহু যখন যাই লইয়া, আজরাইলে পীরের কথায় এক দুঃখী মায়ের পুত্র রহু যখন যাই লইয়া, আজরাইলকে থাপ্পড় দিয়া আজরাইলকে থাপ্পড় দিয়া আজরাইলকে থাপ্পড় দিয়া চক্ষু অন্ধ করিলা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা। গানের মধ্যে বলেছে যেদিন আমার বড় পীরে জন্ম নিয়ে ধরায় 1100 শিশু সেদিন জন্ম হয়ে যায়। দেখেন আমার বড় পীরের এমন কুদরতি, এমন একজন আল্লাহর ওলি, তার সমজন্মের উছিলাতে তাদের ওলির খাতার নাম হয়ে যায়। সেদিন জন্ম নিয়েছে বিধায় তাদের ওলির খাতায় নাম হয়ে গেছে। গানের মধ্যে বলেছে হাজার বছরের ইমরা জিন্দা করিয়া কলেমা পড়া লইলা মুরিদ করিয়া, দোজকের আযাব দেখিয়া জান্নাতবাসী করিলা। এখানে অনেক বড় একটা ঘটনা আছে, ঘটনাটা সকলেই জানেন, আমি এখন আর বলবো না। গানের আর একটা কলির মধ্যে বললেন আজরাইলে পীরের কথা অমান্য করিয়া এক দুঃখী মায়ের পুত্রের রূহ যখন যাই লইয়া, আজরাইলকে থাপ্পড় দিয়া চক্ষু অন্ধ করিলা। কেমন হ্যাঁ আজরাইল যে নাকি জান কবজ করে একটা একটা মানুষের, হাজার হাজার লক্ষ কোটি মানুষের, তাকে আমার বড় পীর থাপ্পড় দিয়েই তার চক্ষুটা অন্ধ করে ফেলাইছে। হ্যাঁ এটা কি কোনো সাধারণ ব্যক্তির কথা বাবা? তো তার গুণগান বললাম। এই গানের মধ্যে যতগুলা হিস্টোরি আছে বলতে গেলে অনেক সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে। তো সোনালি কি পেছাল পারতেছে, তো আমি আর বলবো না, তাই গানটাই শুধু বললাম। এখন গানের মধ্যে এবার তার কাছে আমি প্রশ্ন করতে চাই, ধীরে ধীরে জবাব দিবে ধর্মরাজ সভায়। তার কথায় আমি করিয়াইতি, এবার তার কাছে থাকবে আমার একটু মিনতি। আমার কাছে একটা করে প্রশ্ন করে, আমি একটা করে করি নাকি বাবা? যেহেতু কেনিগণ বলেছে
বাড়িওয়ালার পক্ষ থেকে বলেছে, গান কমিটির পক্ষ থেকে বলছে, যদি বলতো দুইটা করে করেন দুইটাই করতাম নাকি। যেহেতু একটা প্রশ্নের কথা বলেছে, একটা প্রশ্নই করব। আপনি বলবেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি সবাইকে সাহায্য করে, তাই না বাবা? সবাইকে সাহায্য করতেন, কিন্তু তিনি এক ব্যক্তির থেকে সাহায্য নিয়েছিলেন। সবাইকে সাহায্য করে যে তার আবার কি সাহায্যের প্রয়োজন হইল? উনি একজন আল্লাহর ওলি নাকি? সবাইকে সাহায্য করে, সহযোগিতা করে, কিন্তু ওনার কি সাহায্যের প্রয়োজন হইল? এক ব্যক্তির থেকে উনি সাহায্য নিলেন। কি সাহায্য নিয়েছিলেন, কি বস্তু? আর সে ব্যক্তিটাই কে? যে সাহায্য করে সেই আবার নিজেই সাহায্য নেয় তার থেকে। কি বাবা, কি সাহায্য নিয়েছিল, কি বস্তু, সে ব্যক্তিটা কে, আর কি সাধনা ছিল তার? যে আমার খাজা বাবার মতো একজন ব্যক্তি, আল্লাহর একজন অলি, মাদার জাত অলি, সেই অলি তার কাছ থেকে সাহায্য নিলেন। আমার একটু এই কথাটুকুই জানতে চাই, আশা করি সুন্দর জবাব দিবে। এক ভক্তকে উদ্ধার করিতে কবরে গিয়া ননকির ননকির তুই ফেরেশতা লইলা বান্ধিয়া, এক ভক্তকে উদ্ধার করিতে ননকির ননকির তুই ফেরেশতা লইলা বান্ধিয়া, ও তাই মমতা যে কই ভাবিয়া, মমতা যে কই ভাবিয়া, কি খেলা পীর খেলাইলা, খেলাইতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, খেলাইতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, বেলায়েত রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, বেলায়েত রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা। চার তরিকার নিশানা আমার, চার তরিকার নিশানা আমার, চার তরিকার নিশানা আমার বড় পীরে উড়াইলা, খেলাইতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, খেলাইতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, খেলাইতে রঙ্গিলা ওই বড় পীর কামলেওয়ালা।